এই ছেত্রাই পিঠা নাম হওয়ার কারণটা যদি আমাকে বলতে পারবেন, বলেন তো। এই যে ছেত্রে যায় তো সেই জন্য। কি কি ছেত্রে যায় না? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রংপুরের স্বাবলম্বী পিঠা মেলা। এই পিঠা মেলাতে আপনারা কি কি পিঠা পাচ্ছেন আর এই পিঠা মেলাটি কোথায়, এই পিঠাগুলো নাম এবং পিঠাগুলো তৈরি করতে কি কি উপকরণ লাগে আমরা খালাদের সঙ্গে কথা বলবো। এটি জানতে হলে এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। স্বাবলম্বী পিঠা মেলার উদ্যোক্তা হচ্ছে আমাদের আপু। আপুকে তো সবাই চিনে নেই। আমাদের টোটাল 20টা স্টল, তার মধ্যে 16টা স্টোরে আমাদের হচ্ছে পিঠা পাওয়া যাবে। এই 16টা স্টোরে মোট হচ্ছে খালাও 20টার মতো খালা আছে এখানে যারা কাজ করতেছে, এবং তাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই পিঠা মেলাটা। এবং এখানে মূলত পিঠা আছে 24 রকমের। আর এই 24 রকমের পিঠার একটা ভিন্ন রকম ব্যাপার হচ্ছে যে আমরা বিভিন্ন পিঠা মেলায় দেখি যে বানাই নিয়ে আসে বা অনেকে ওখানেই বানায়, তবে আমরা চেষ্টা করছি যে রংপুরবাসী সহ অন্যান্য যদি কেউ বাইরে থেকে আসতে চায় তারা যেন মাটির চুলায় গরম গরম পিঠাটা খেতে পারে, সেইটা আমরা একটা ইউনিক রাখার চেষ্টা করছি। এবং বাঙালিয়ানার যেটা ছোঁয়া, বাঙালি যে বিষয়টা, সংস্কৃতি আমাদের আস্তে আস্তে মানে হারিয়ে যাচ্ছে। যেমন বিভিন্ন ধরনের কুলা আমরা এখন দেখি না, তারপর মাছের খাঁচি থেকে শুরু করে কৃষকদের মাথাল, এই ধরনের জিনিসগুলো আমরা এখানে রাখার চেষ্টা করছি, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের যে বাচ্চারা আছে যারা জানেই না এই ব্যাপারগুলো, আমরা যারা জানেই না তারা আসলে চাইলে পারে যে তাদের সন্তানকে এখানে নিয়ে এসে এই যে আমাদের গ্রামের যে সংস্কৃতি এবং আমাদের যে পিঠা আছে অনেক রকম এখন কিনে খাওয়া যায়, কিন্তু চুলায় যে পিঠার স্বাদ, এটা নিয়ে আমাদের আয়োজন। এবং সকলে আসবেন, বিশেষ করে খালাদের জন্য আসবেন, যাতে করে এই খালারা স্বাবলম্বী হতে পারে এবং এই মেলার আয়কৃত যত অর্থ আছে সব অর্থ খালাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। আমাদের মেলার উদ্দেশ্যটাই আসলে এরকম ভিন্ন রকম। আচ্ছা আপু, এই মেলার স্থানটা একটু বলুন। মেলা হচ্ছে শাপলা চত্বরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে। আপু কি এবার পিঠা মেলাতে প্রথম না এর আগেও ছিলেন আপনি? এবার প্রথম না? তো এই পিঠা মেলাটা আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? পিঠা কি মোটামুটি বিক্রি হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পিঠার দাম তো আবার বেশি করে রাখতেছেন না নাকি? না, সীমিত না, সাধারণত মানুষ যে রেটে পায়, তাই না? জি। আচ্ছা আচ্ছা। আপু কি কি পিঠা তৈরি করবেন আজকে? আমাদের এখানে হচ্ছে গোলাপ পিঠা, ঝিনুক পিঠা আর হচ্ছে ছেদ্রাই পিঠা। দেশি পিঠার মধ্যে কি পিঠা, মানে আমাদের দেশীয় পিঠার মধ্যে কি পিঠা আছে? আমাদের দেশির মধ্যে ছেদ্রাই পিঠাটাই আছে। ছেদ্রাই পিঠা কোনটা? এই যে এটা তৈরি করতেছে। ঠিক আছে আপু। তো এই যে খালা, আসসালামু আলাইকুম। আপনি এটা কি পিঠা তৈরি করতেছেন খালা? ছেদ্রাই পিঠা। এই যে এটা হচ্ছে ছেদ্রাই পিঠা। এটা কি আমাদের দেশীয় পিঠা তো না খালা? এটা ঝালপাটি সুট্টা বলে। জি। আচ্ছা খালা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, এই যে ছেদ্রাই পিঠা, আপনাদের তো বয়স অনেক না, আমার থেকে অনেক বয়স, এই ছেদ্রাই পিঠা নাম হওয়ার কারণটা যদি আমাকে বলতে পারবেন, বলেন তো। এই যে ছেত্রে যায় তো সেই জন্য। কি কি ছেত্রে যায় না? আচ্ছা, তো যাই হোক, আমি খালার সঙ্গে কথা বললাম, খালা আমাকে ছেদ্রাই পিঠার বিষয়ে বললো যে ছেদ্রে যায়, এই কারণে পিঠার নাম ছেদ্রাই।